সুজলা সুফলা শস্য শ্যামলা এই স্নিগ্ধ শীতল আমার এই দেশ। আমি এই বিশাল নিরাজপুর রাজ্যের মহানদীপতি। আমি আমার রাজ্যের মিলিত হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাগণ খুব সুখে শান্তিতে দিনাতিপাত করছে। তা জেনে আজ আমি বড়ই গর্বিত। তাই আনন্দময় মুহূর্তে আমি কিছু দিনের জন্য শিকারের উদ্দেশ্যে যাত্রা করতে চাই। এই কে আছিস? ওজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। বলুন জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, আমার এই নিরাজপুর রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারেন ওজির সাহেব? হ্যাঁ জাহাপনা, এই আমাদের রাজ্যের বিনীত হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাগণ খুব সুখে শান্তিতে কাল যাপন করছে জাহাপনা। ওজির সাহেব, আপনার মুখে প্রজাদের সুখ শান্তির কথা শুনি আজ আমি বড়ই আনন্দিত। তাই আমি এই আনন্দময় মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছু দিনের জন্য শিকারের উদ্দেশ্যে যাত্রা করব। আপনি আমার শিকারের আয়োজন করুন। এত আনন্দের কথা জাহাপনা, বলুন জাহাপনা, আমিও কি যাবো আপনার সঙ্গে জাহাপনা? ওজির সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু সংখ্যক সৈন্য নিয়ে আমি শিকারের উদ্দেশ্যে যাত্রা করব। আর আমি যতদিন শিকার থেকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমি আপনার হাতে রাজ্যভার তুলে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। জাহাপনা, আমি কি পারবো এই জহদারের দায়িত্ব পালন করতে জাহাপনা? আমি জানি উজির সাহেব আপনি পারবেন আমার এই দায়িত্ব পালন করতে। তাই তো আমার এই গরিব দুঃখী প্রজাদের সুখ শান্তির কথা চিন্তা ভাবনা করি সমস্ত দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিয়েছি। চল জাহাপনা, আজ চল পরে শিকারে যাত্রা করবেন না জল পাতা যাবেন? ওজির সাহেব, আপনি আমার জন্য একটি উড়িয়া বাজি ঘোড়া সাজিয়ে আপনি রাখবেন। আমি ওই ঘোড়া নিয়ে আমি শিকারের উদ্দেশ্যে যাত্রা করব। তাহলে চলো জাহাপনা, আমরা শিকারে যাত্রা করি। ঠিক আছে ওজির সাহেব, তাই চলুন। আরে আপনি ধরেন না। মায়ের বাড়িঘর সরকার করে করে দিয়েছি। আমি পাপী, আমি একটা মহা পাপী। কত মানুষের ঘর বাড়ি পুড়িয়ে আমি সরকার করে দিয়েছি। আমি কত মায়ের কুলকে খালি করে দিয়েছি। আমি কত মায়ের সাতটা সিঁদুর মুছে দিয়ে দিয়েছি। দাদা, আমি আর পাপ কাজ করবো না। এবার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি। হ্যালো হ্যালো, আমি ডাকাতি ছেড়ে দেবো। এখন থেকে আমি ভালো মতে চলবো। আচ্ছা থাকবে না, না কোনদিন হবে না। আমার সঙ্গে চল, রাজার হাতে রাজা যেতে হবে। না, আমি আর কোনোদিন ডাকাতি করবো না বড় ভাই।
দিন ডাকাতি করে 1 লক্ষ টাকা নিছ। হ্যাঁ, টাকা সরকারে পান্তা জমা দিতে ছিল। বড় ভাই, এক বছর দোকান ডাকাতি করে ফেরার পথে শহর মুখে পড়লো একদল দুর্দান্ত জনতা। তাদের করুণা তোলা সইতে না পেরে আমি গরিব জনতা মাঝে বিলিয়ে দিয়েছি। বড় ভাই, বিলিয়ে দিয়েছ। বিলিয়ে দিবস তুই কে? এই টাকা দিয়ে আত্মসাৎ করেছ, এখন বলছ গরিব দুঃখীর মানে বিলিয়ে দিয়েছ। বিশ্বাস করবো কি না? হ্যাঁ? আপনার কথা তো বুঝতেছে না। চল আমার সঙ্গে, আমি তোকে সরকারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ? এই তো শেষ কথা। এটাই আমার শেষ কথা। তাহলে দেখ তার বাহাদুর। নিজেরা নিজেরা মারামারি হানাহানি করছিস কেন? একই স্থানে বসবাস করে খুলে বল, আমাকে খুলে বল তোদের কি হয়েছে? সর্দার বলুয়াই বলিয়া ডাকাতি করবে না, এমনি সৎ পথে চলবে। সৎ পথে চলবে। সৎ বলুয়া, সৎ পথে চললে কেউ কোনোদিন পেটে ভাত জোটে না, আর অসৎ পথে চললে ধন সম্পত্তি টাকা পয়সা অনেক অনেক কিছুর মালিক হতে পারবি। বল ডাকাতি করবে কিনা? আমি বলছি তো সরকার, আমি আপনার আমি আমার নতুন দেশে চলে যাব। নতুন দেশে যাবে। আমি এখন সমাজে ফিরে যাব। সমাজ সমাজ আমার কি? আবার এই নিতেছে খানকির বলে যা। হ্যাঁ? সমাজ আমার কি রে? আমি তো হলাম সমাজ। এই না এই না মাদার চোখ, এই না এই না বলুয়া সর্দার মনে করে দেখ সেই দিনের কথা, যেই দিন তুই পুত্র পরিবার নিয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিলে, আর আর সেই দিন এই সমাজের মানুষ তোকে তো এক মুঠো ভাত দেয়নি, আর তুই এখন বলছিস তুই ভালো হয়ে যাবি। হারামির বাচ্চা, তোদের আমি তোকে চাপ দিয়ে পিঠার চাপ তুলে ফেলবো। ডাকাতি করবি কিনা? আমি আপনাকে নিয়ে করব না। ডাকাতি করবে না। কালুয়া তুই দাঁড়িয়ে দেখছিস কি? চাপ দিয়ে আর পিঠার চাপ তুলে নে। ও ডাকাতি করবে কিনা? ও
বুঝতে পেরেছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হবে। আর শাস্তি এখানে আমি শেষ করে দেব। আর শাস্তি হবে, আর শাস্তি হবে মৃত্যুদণ্ড। শোন বলুয়া, এখনো সময় আছে, ভালো হয়ে যা, ডাকাতি করতে রাজি হয়ে যা, তা না হলে আমার হাতের যে পিস্তল খানা দেখছিস, এখানে 600টি গুলি রয়েছে। যদি তুই ডাকাতি করতে রাজি না হস, তাহলে এই 6টি বুলেট তোর বক্ষভেদ করবে। আর যদি তুই রাজি হস, তাহলে প্রাণে বেঁচে যাবি। তবে রেডি? 1 2 3। শাবাশ বলুয়া, শাবাশ। কালুয়া, সর্দার বলুয়া যখন রাজি হয়েছে, তখন এই আনন্দ মুহূর্তেই একটু সুরা আর বাইজির ব্যবস্থা কর। তাই করছি সর্দার। এই কে আছো? সুরার বাইজি পাঠাই দে।